এখন যে টেন্সটা আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটু বুঝে নেওয়া যাক। কোনো কাজ একটু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান বোঝালে এই টেন্স হয়। অর্থাৎ একটা কাজ সবেমাত্র বা কিছুক্ষণ আগে শেষ হয়েছে, তার কিছু ফল বর্তমান বোঝালে এই টেন্স হয়। অর্থাৎ আমি একটু আগে কোনো কাজ করেছি, মানে এখনও পর্যন্ত আমার শরীরে কিছু ব্যথা রয়েছে বা হাতে ব্যথা রয়েছে, এমনটা বোঝালে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। 1 সপ্তাহ আগে কাজ করেছি বোঝালে কিন্তু হবে না, জাস্ট একটু আগে কিছু করেছি তার ফল বর্তমান বোঝালেই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। নিয়ম কি? সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের 3 নম্বর ফর্ম, বাকিটা। যেমন সে এইমাত্র এসেছে, সবেমাত্র এসেছে, হি হ্যাজ কাম জাস্ট নাও। এবার মেয়েটি তার আঙুল কেটে ফেলেছে, দি গার্ল হ্যাজ কাট হার ফিঙ্গার্স। মনে রাখতে হবে এই টেন্সের ক্ষেত্রে কর্তা অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্টের পর হ্যাজ বসে এবং বাকি ক্ষেত্রে সাবজেক্টের পর হ্যাভ বসে। খুব সিম্পল, যেমন কি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ফার্স্ট পারসন, পরে হচ্ছে হ্যাভ বসেছে। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, থার্ড পারসন, জেনে পরে কিন্তু হ্যাজ হয়েছে। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। অ্যাফার্মেটিভে কী রয়েছে? দি গার্ল হ্যাজ গিভেন হার বুক। দি গার্ল সাবজেক্ট, হ্যাজ থার্ড পার্সনে বলে দি গার্ল থার্ড পার্সন বলে হ্যাজ হয়েছে, হ্যাজ ভাবে 3 নম্বর ফর্ম, বাকিটা। নেগেটিভে কী বলছে? না বাচকে, দি গার্ল হ্যাজ নট গিভেন হার বুক, জাস্ট হ্যাভ অথবা হ্যাসে বলে নট বসেছে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, নেগেটিভে আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। এবার প্রশ্নসূচক এক্সাম্পল দেখা যাক। ইন্ট্রোগেটিভ আর ডব্লিউএইচ ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভ কী বলছে? হ্যাজ রাজু কাম ব্যাক হোম, ডব্লিউএইচ অর্থাৎ শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে। হোয়াই হ্যাজ হি টোল্ড দি লাই। হ্যাজ নট রাহুল গিভেন ইউ মানি। হোয়াই হ্যাজ নট ইউর ব্রাদার কাম টিল নাও। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে সুন্দর একটা আলোচনা। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে।